ভ্রমণ প্রিয় বাঙালির সবথেকে পছন্দের ঘোরার জায়গাগুলির মধ্যে অন্যতম হলো পুরী। অনেকেই আছেন যারা প্রত্যেক বছরই পুরী যান। আমরাও জগন্নাথ দেবের দর্শন করতে এবং উত্তাল সমুদ্রকে উপভোগ করতে রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। চলো এবার আমরা পুরীতে কোথায় থাকলাম, কোথায় খাওয়া দাওয়া করলাম এবং কি কি দেখলাম, এছাড়াও ভালো খাজার দোকান কোথায়, সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। আর তার সাথে থাকবে পুরীর মন্দিরের ধ্বজা পরিবর্তনের এক অপরূপ দৃশ্য। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে রাত্রি 10:35 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। পরদিন সকালে আমরা পুরী পৌঁছে যাই যথাসময়ে। সেখান থেকে টোটো করে পৌঁছে যাই আমাদের হোটেলে। এবার চলুন দেখাই আমরা কোন হোটেলে ছিলাম। সোনার পুরী, এটাই ছিল আমাদের হোটেল, রেণুকা লেনে। সি বিচের একদম সামনে, বলা যায় হোটেল থেকে বেরিয়েই সমুদ্র এবং পুরীর মন্দিরে হাঁটা পথে মাত্র 10 মিনিট। আর খাওয়া দাওয়া কোথায় করেছি সেটা যদি জানতে চাও তাহলে বলবো যে পুরীতে এসে যদি তোমরা ঘরোয়া বাঙালি খাবার খেতে চাও এবং সেটি হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা, যা খেয়ে তোমাদের শরীর খারাপ হবে না, তাহলে বলবো চোখ বন্ধ করে এই হোটেলে তোমরাও একবার খেয়ে দেখো, একদম ঠকবে না। এবার চলো তোমাদের দেখাই পুরীর উত্তাল সমুদ্র, যেটা উপভোগ করার জন্য আমরা বাঙালিরা বারে বারেই ফিরে আসি পুরীতে। এখন চলো যাই জগন্নাথ দেবকে দর্শন করতে, যার টানে এই পুরী ধামে আসা। এইবার দেখে নাও সেই অপরূপ দৃশ্য, যা দর্শন করা সত্যি ভাগ্যের ব্যাপার, পুরীর মন্দিরের ধ্বজা পরিবর্তন। কটা বাজে দেখে না এখন? 5:30 থেকেই হয়। সব শেষে তোমাদেরকে বলছি আমরা কোন জায়গা থেকে খাজা কিনলাম। আসল নৃসিংহ সুইটস। পদ্মিনী লজের একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এই দোকানটি। এই রাস্তাটি চলে যাচ্ছে বিচের দিকে এবং উল্টো দিকে রয়েছে জগন্নাথ মন্দিরের রাস্তা।